জেফ্রি এপস্টিন বিতর্কে নতুন তথ্য দিলেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লেসলি গ্রফ। হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রিউ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এপস্টিনের বৈঠক ও ফোন আলাপের ব্যবস্থা করতেন তিনি। তদন্তকারীরা বলছেন, এপস্টিনের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে গ্রফের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনায় কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নন। 2001 সাল থেকে প্রায় 18 বছর কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ছায়ার মতো সঙ্গী ছিলেন লেসলি গ্রফ। মঙ্গলবার হাউস ওভারসাইট কমিটির সামনে রুদ্ধদ্বার শুনানিতে হাজির হন তিনি, আর সেখানেই বেরিয়ে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের পুরনো যোগাযোগের সূত্র। যদিও এপস্টিনের যৌন অপরাধের নেটওয়ার্ক পরিচালনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গ্রফ। তিনি দাবি করেন, একজন সাধারণ সেক্রেটারি হিসেবেই কাজ করতেন তিনি এবং ভেতরের কোনো অপরাধের কথা তার জানা ছিল না। গ্রফের শুনানি শুরুর আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার জানান, এপস্টিন মামলার তদন্তে এখন পর্যন্ত 14টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে লেসলি গ্রফের জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। গ্রফের জবানবন্দি কেন বেশি তাৎপর্যপূর্ণ তা স্পষ্ট করেছেন কমিটির অন্যতম ডেমোক্রেটিক সদস্য রবার্ট গার্সিয়া। তিনি জানান, কারা এপস্টিনের সাথে দেখা করতে আসতেন, কার সাথে ফোনালাপ হতো, তার সবই হিসাব রাখতেন গ্রফ। কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি জানান, গ্রফ স্বীকার করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টিনের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে দিতেন। স্ট্যান্সবেরি আরও জানান, গ্রফ কেবল ট্রাম্পই নন, বরং ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রিউ সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে এপস্টিনের বৈঠক ও ফোনালাপের ব্যবস্থা করতেন। যদিও হোয়াইট হাউস এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্ক থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র এবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছে এবং এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে স্বাক্ষর করেছে, যা অন্য যে কোনো প্রশাসনের চেয়ে বেশি স্বচ্ছতা প্রমাণ করে। অন্যদিকে লেসলি গ্রফের পর হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, বিল গেটস কখনোই এপস্টিনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সাক্ষী ছিলেন না বা তাতে অংশ নেননি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।